فقال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخطه في سخطهما أو كما قال عليهم السلام. فقال النبي صلى الله عليه وسلم الجنة تحت رجلهما أو كما قال عليهم السلام. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ধন্য এশিয়া ধন্য মক্কা ধন্যবাদ পুণ্য দেশ তোমাতে এসেছে প্রথম নবী গো তোমাতে এসেছে নবীর শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন জুমাদাস সানিয়ার এই জুমাবারে সুস্থতার সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের লক্ষ্যে আশার বসার আলোচনা শোনার ইবাদত করার তৌফিকটুকু ভিক্ষা দান করলেন যে মহান রব্বুল আলামিন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একত্রে পড়ে নেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজ আলোচনার যে বিষয়টি ধারাবাহিকভাবে এসেছে সেটি হচ্ছে বিরুল ওয়ালিদাইন তথা পিতা মাতার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর অতীব দয়া, মায়া এবং কুদরত দ্বারা। পিতা মাতা ছাড়া আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রথম মানব হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পারেন না এমন কোন শ্রেণী, এমন কোন বিভাগ, এমন কোন বিষয়, এমন কোন সাবজেক্ট আছে কি যেটা আল্লাহ চিন্তা করেন সেটা আল্লাহ করার ক্ষমতা রাখেন, ঠিক কি না? শুধু আল্লাহ তাআলা বলবেন হও, হয়ে যাবে, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু চিন্তা করবে, মনে করবে, হওয়ার জন্য বলবে, সাথে সাথে হয়ে যাবে। এটাই আল্লাহর কুদরত ও কুওয়াত। সুবহানাল্লাহ। ভাইরা, রব্বে
আল্লাহ তাআলা স্বাভাবিক একটা নিয়ম রেখেছেন, পিতা মাতার সমন্বয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেন, সৃষ্টি করেন, বানান। ঠিক কি না? আমরা ঠিক সেইভাবে পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর দয়া। আল্লাহ তাআলা মানব রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা একমাত্র আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার মাধ্যমে এই দুনিয়ায় প্রেরণ করার পরে আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব আমরা সন্তানরা পিতা মাতার সাথে কেমন ব্যবহার করব, পিতা মাতাও আমার সন্তানদের সাথে কেমন ব্যবহার করবে, কার কি হয়, এই ব্যাপারেও আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, পিতার সাথে কিভাবে আচরণ করব। আধুনিক সভ্যতার ব্যক্তিকেন্দ্রিক ও স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনে পিতা মাতার প্রতি মানুষের অবহেলা এটা সীমাহীন। ঠিক কি না? এটা সীমাহীন। বাস্তবতার দিক তাকালে পরে আসলেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনায় লজ্জিত হতে হয় আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পিতামাতার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সন্তানের প্রতি আসলেই পিতামাতা অনেক কিছু পাওনাদার, আমরা তাদের কাছে ঋণী। এটা হচ্ছে চিরঋণী। এই ঋণ পরিশোধ করার মতো কোন সন্তানের এমন কোন এবিলিটি নেই। যদি আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করেন, সন্তানরা যদি ওইভাবে করে চিন্তা করেন, গবেষণা করেন, ফিকির করেন, তাহলে শুধুমাত্র কিঞ্চিত পরিমাণ হয়তোবা পূরণ হলে হতেও পারে। কারণ এক ফোঁটা দুধের দাম কোন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পিতা মাতার অধিকারের উপরে বয়ান করতে গিয়ে রব্বি কারীম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে রব্বি কারীম নসিহত করছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাজিল করে দুনিয়াবাসীদের উদ্দেশ্যে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এখানে নির্দেশ এসেছে, এখানে আমর, এটা আল্লাহর নির্দেশ। এখানে এই আমল করা প্রত্যেক বান্দাদের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না, এটা ওয়াজিব না, এটা সুন্নাহ না, এটা অন্য কোন আমল না, সরাসরি আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। সেই হিসাবে আমার আল্লাহ এখানে নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ইল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তবে সাথে সাথে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আর একটা বিষয় জড়ায়া দিলেন। সেটি কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরক্ষণে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এই কথা বলার পরক্ষণে আমার আল্লাহ তাআলা পিতামাতাকে জড়ায় দিলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কে বলেছে? আর জোরে বলেন, কে বলেছে? ভাড়া আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের শেষ দিকে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই যে কারীম, এটা হচ্ছে এমন মর্যাদাময় একটা ব্যবহার, সম্মানের একটা শব্দ, সম্মানজনক আচরণ, বিনম্র ব্যবহারের নির্দেশ দিয়েছে কি? কারীম শব্দের ব্যাখ্যা করতে গেলে সেটা হচ্ছে সবচেয়ে নম্রতা, ভদ্রতা, কোমলতা। এর চেয়ে আর নম্রতা হতে পারে না। সবচেয়ে বেশি যেটা ভদ্রতা বজায় রাখে, সেখানে আল্লাহ তাআলা কারীম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতা মাতা যখন তাদের একজন যদি আমরা সন্তানদের জীবদ্দশায় মৃত্যু হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়, তাদের সাথে ব্যবহার করবে এমন নম্র ভাবে, ভদ্র ভাবে, কোমল আচরণ করবে। আল্লাহ তাআলা এখানে এমন শব্দ একটা উচ্চারণ করলেন যে তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। যেখানে আমার আল্লাহ তাআলা বললেন তাদেরকে এমন ভাবে আচরণ করবে না, উফ শব্দটা তার মানে এমন একটা কথা বললে মা বড় কষ্ট পাবে, বাবা বড় কষ্ট পাবে। সন্তানের আচরণে মা এমন ভাবে মনে কষ্ট পাইল, দুঃখ পাইল, বেদনা পাইল বাবা, যাতে এমন শব্দটা তার ভিতর থেকে শব্দটা যাতে না হয়। আছে কি আছে না? এমন যদি একটা কথা বলে মা বলবে এমন ভাবে কথা না বললেও আমার সন্তান পারত। বাবা যেন এরকম ভাবে নিজে
কোন ভাষা দিয়েও কথা বলল না, নিজের মত প্রকাশ করল না। কেহ শুনবে বাবা আর মা আর সন্তানের মধ্যে, বাবা মা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো না, এমনটা যাতে কেউ বুঝতেও না পারে। এই জন্য পিতা মাতা চিন্তা করে করে তারপরে বাবা মা মন থেকে শুধুমাত্র এই শব্দটাও বলবে উফ। এই কথার মধ্যে অনেক কিছু প্রকাশ হয়ে যায়, ঠিক না বেটি? তাই বাবা মা একটা দীর্ঘ নিঃশ্বাস সন্তানের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ও আমার ভাইয়া, ও আমার যুবক ভাইয়া, পর্দার আড়ালের মা আর বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সম্মান ইজ্জত মর্যাদা এমন স্থানে রেখেছেন, এমন জায়গায় রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল জান্নাতু তাহাতা আরজুলিহিমা আই ওয়ালিদাইন। আরজুলিহিমা জি এখানে তাসনিয়া ব্যবহার করেছেন। পিতা মাতা উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে, সন্তানের সফলতা রয়েছে, সন্তানের কামিয়াবি রেখেছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তাই সেই বয়ানের আলোকে আল্লাহর নবী ব্যাখ্যা দিতে গিয়ে, ফজিলত বোঝানোর কথা বোঝাতে গিয়ে আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে যে পিতা মাতার পদতলে সন্তানের জান্নাত রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী অন্যত্র বলেছেন, আল্লাহর নবী অন্যত্র বলেছেন সুনানে সহিহুল বুখারীতে এসেছে, সুনানে তিরমিজিতে এসেছে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, রিদা রাব্বি রবের সন্তুষ্টি, রব খুশি, প্রতিপালক খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যায় ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্য দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতা মাতা যদি খুশি হয়ে যায়, পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, রিদা রাব্বি আল্লাহর রিজাবন্দি হাসিল করা সম্ভব হয়, রবের সন্তুষ্টি পাওয়া যাবে। রব যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাত পাওয়া অতীব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর দিকে নবীজি বলেছেন ওয়াসাখাতুহু ফি সাখাতিহিমা, ও দুনিয়ার মানুষ, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকে না। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পিতা মাতাকে বড় সম্মানের জায়গায় রেখেছেন, পিতা মাতাকে বড় ইজ্জতের জায়গায় রেখেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। দেখেন কত রকম ইজ্জত দিয়েছেন, কিভাবে ইজ্জত দিয়েছেন। একজন সাহাবী রাসূলের কাছে এসে
জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি পেয়ে প্রার্থনা করলেন। ফাস্তাআযানাহু ফি জিহাদি, অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের জন্য। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, ফাকালা, আল্লাহর নবী বললেন, আহাইয়ু ওয়ালিদাক, নবীজি বললেন, পিতামাতা কি তোমার জীবিত আছে? এবার সাহাবী বললেন, নাম, হ্যাঁ, আমার পিতা মাতা জীবিত আছে। নবীজি এবার বললেন, তাহলে চলে যাও, তুমি পিতা মাতাকে নিয়ে তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ বলো। ফাফিহিমা ফাজাহিদু, তাহলে তুমি চলে যাও, পিতা মাতাকে নিয়ে জিহাদ করো। এর মানে হচ্ছে তুমি গিয়ে যদি তোমার পিতা মাতার কথা অনুযায়ী চলো, তাদের খেদমত করো, তাদের সেবা করো, যদি পারো তাদের সন্তুষ্টি করতে, সেবা করে তোমার ব্যবহারের দ্বারা, সেটাই তোমার জিহাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাই পিতামাতাকে এত বেশি সম্মানের জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেহেতু সম্মানের জায়গায় রেখেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বাস্তবতার সাথে সাহাবীদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পিতামাতাকে যেভাবে সম্মানের জায়গায় অবস্থানে রেখেছেন, আল্লাহর নবী বাস্তবতার সাথে সাহাবীদের সাথে সেভাবে আচরণ করেছেন, সেইভাবে নির্দেশনা দিয়েছেন, নসিহত করেছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। রাগিবা রাগিমা আনফুহু থুম্মা রাগিমা আনফুহু থুম্মা রাগিমা আনফুহু, একবার নয়, দুইবার নয়, তিনবার। আল্লাহর নবী মন করে কথা বলার পরে বললেন, যে ব্যক্তি তার পিতা মাতার উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, তারপরেও জান্নাত কামাই করতে পারল না, জান্নাতকে তিনি কামাই করতে পারল না, ক্রয় করতে পারল না, জান্নাতে যাওয়ার মতো সুবর্ণ সুযোগ সে গ্রহণ করতে পারল না, তা তিনি বড় হতভাগা, হতভাগা, হতভাগা। কে বলেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই জান্নাত রেখেছেন পিতামাতার পদতলে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে যদি সন্তুষ্ট করা যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাই। নফল নামাজরত অবস্থায় বন্ধুরা রয়েছেন, এমন অবস্থায় যদি মা ডাক দেয়, বাবা ডাক দেয়, নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া ইসলাম জায়েজ করেছে, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গোটা নামাজ, হায়াত, মওত, যাহা কিছু রয়েছে সব কিছু কার হাতে? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়ালাম, আল্লাহকে
খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু নফল নামাজ যদি সেটা হয়ে যায়, মা যদি আপনাকে ডাক দেয়, মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, বনি ইসরাইলের মধ্যে জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর এক বান্দা ছিলেন। তিনি যথেষ্ট পরিমাণে রাত দিন ধরে তিনি ইবাদত বন্দেগীতে তার জীবনটা কাটায় দিতেন। ও আমার ভাইরা, একদিন তার মা এসে তাকে ডাক দিলেন, ও আমার জুরাইস। মা ডাক দিচ্ছে, জুরাইস। এবার জুরাইস নামাজরত অবস্থায় চিন্তা করলো, মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরায় নিব। দুদুল্য মনা হয়ে গেলেন, কি করবেন কি করবেন না। মায়ের ডাকে সাড়া দিব না নামাজ পড়বো, নামাজ ছেড়ে দিব কি নামাজরতই থাকবো। একবার ডাক দিলেন, নামাজ ছাড়লেন না। দ্বিতীয়বার ডাক দিলেন, এবারও আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এই বুজুর্গ ব্যক্তি আল্লাহর আবেদ নামাজ ছাড়লেন না। তৃতীয়বারও তিনি নামাজ ছাড়লেন না। যখন নামাজ না ছাড়লেন, এবার মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, আমার জুরাইস আমার ডাকে সাড়া দিল না। আমার এই জুরাইস রে, আমার এই সন্তানটাকে বেবিচারিনীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। নাউযুবিল্লাহ। মা এমন করে ডাক দিয়ে কাকে বললেন? ও আমার পর্দার আড়ালের মা, ওটার তহবান জানাই, সন্তানরা বড় কষ্ট দিবে, দিতেও পারে না বুঝে, কিন্তু মা আমার সম্ভবিষ্ট বাবারা কোন ক্রমে কোন ভাবে যদি কোন রকম একটু অসন্তুষ্ট হইয়া অভিশাপে যদি দিয়েই বসেন, নিজের অজান্তে হলেও আমার আল্লাহ বাবা আমার হাতটা ফিরায় না। আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়া ওই সন্তানকে বিপদগামী করে ফেলে। সম্মানিত হাজিরিন, জুরাইজের মা আমার আল্লাহকে ডাক দিয়ে যখন আমাকে কথা বললেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিলেন। এই কথার চেয়ে যদি আরো ভয়াবহ যদি আরো কোনো কথা বলতেন, তাহলে সেটাও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করে নিতেন। এই জুরাইজের দরবারে আরেকটা ছেলে ছিল, রাখাল। এই রাখাল কিছুদিন যেতে না যেতে খারাপ এক মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল মাঠের ভিতরে। নির্জন জায়গা পেয়ে উপযুক্ত সময় মনে করে তার সাথে তিনি অপকর্মে লিপ্ত হয়ে বসল। যখন অপকর্ম করে ফেলল, এবার ওই মহিলার গর্ভে সন্তান চলে আসলো। যখন তার গর্ভে সন্তান আসলো, ভূমিষ্ঠ হবে এমত অবস্থায় গলিতে গলিতে নাচে গান আছে, শহরে বন্দরে সর্বত্র শুধু আলোচনার সমালোচনা। কে করলো, কিভাবে হলো, কে ঘটনা ঘটালো। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এবার মহিলাকে ধরলো। মহিলাকে সমাজের লোকেরা একত্রিত হয়ে জিজ্ঞাসা করলো। এবার ওই মহিলা পিছনে যদিও ঘটনা আছে, সংক্ষিপ্ত ভাবে বলছি, বিস্তারিত বলার সময় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা কবটে জানায় দিলেন, ওই যে কুফরি ঘুরি যে বসবাসরত রয়েছে, ইবাদত বন্দেগীতে রত, ওই বুজুর্গ এই কাজ করেছে। আমার পেটে অন্য কার সন্তান না, বরং তারই সন্তান। ও আমার ভাইরা, সমাজের লোক একত্রিত হয়ে গেল। এবার জুরাইজ রাহিমাহুল্লাহর ঘরে চলে গেল। জুরাইজের কাছে চলে গিয়ে জিজ্ঞেস করলো, জুরাইজ, তোমাকে তো ভালো মনে করতাম, ভালো মানুষ,
বুজুর্গ মানুষ, আবেদ মানুষ, ইবাদতার বন্দেগীতে জীবনটা কাটায় দাও রাত আর দিন। কিন্তু তোমার সম্পর্কে যেটা শুনলাম, এটা আবার কি শুনলাম? প্রকৃতপক্ষে তোমাকে যেটা মনে করেছি সেটা আসলে নও। তার ইবাদত খানা উপাসনালয় ভেঙে দিল, তাকে অপমান করলো, পদস্থ করলো। অপমান অপদস্থ করার পর বলল, কি এবার আমাদেরকে শোনাবা? এবার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি জুরাইস ডাক দিয়ে বলল, তোমরা যা করার করে ফেলেছো, এবার আমার কথা শোনো। বলল, আবার কি কথা তুমি আমাদের শোনাবা? বলল, তাহলে শোনো। যেহেতু ছোট্ট দুগ্ধজাত সন্তান, কথা বলার শক্তি নাই, সামর্থ্য নেই, কিন্তু ওই সন্তানটা আমার কাছে নিয়ে আসো, আমার মুখ থেকে কোনো জবাব দিব না। আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই সন্তান বলে দিবে তার বাবাকে। জোরে সরে বলি আল্লাহু আকবার। ছোট্ট দুগ্ধজাত সন্তান, শিশু বাচ্চাকে আনা হলো সকল মানুষের উপস্থিতিতে। মাথায় হাত দিয়ে বলে দিল, সন্তান রে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা বড় বিপদে পড়ে ফেলেছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহর সাহায্য কামনা করে বলি, তুমি বলে দাও তোমার প্রকৃত বাবা কে। এবার সেই ছোট্ট বাচ্চা আল্লাহর কুদরতে, আল্লাহর কুওয়াতে, আল্লাহর রহমতে সন্তানের মুখ খুলে গেল। এবার সন্তান অকপটে বলে দিল, আমার বাবা এই বুজুর্গ নয়, বরং আমার বাবা হচ্ছে ওই রাখাল ছেলে। জোরে সরে বলি আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, ঘটনাটা শোনানো আমার উদ্দেশ্য নয়। যেহেতু হাদিস মুবারক, মিথ্যার কোনো আশ্রয়ের কোনো সুযোগ নাই। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমার বাবারা, মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, জীবনে যদি কোনো ভ্রমে তাদের কষ্ট দিয়ে থাকি, হাতে পা রেখে, পায়ে হাত রেখে, পায়ে হাত রেখে তারপরে আমরা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব, বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। বাবা মা যদি ক্ষমা না করে, গো বাবা, আমার আল্লাহ আপনাকে কিন্তু মাফ করবে না, জাহান্নাম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজির, তাওদাত আহ্বান জানাচ্ছি আজকের আলোচনার মাধ্যমে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জন্য করে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন বাবাকে আর মাকে। আমরা সন্তানদের কাছে সেই মর্যাদায় তাদেরকে সম্মান করে করে তাদের সাথে আমরা ব্যবহার করব, আচরণ করব, তাদের সাথে আমাদের বাকি জিন্দেগি পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা যাতে করে প্রত্যেক বাবা মার সুসন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, সেই যার বাবা নাই, যার মা নাই, ওই বাবা মাকে উদ্দেশ্য করে দানের হাতটাকে লম্বা করে দিব। ডিসেম্বরের শেষ দিকে বাচ্চাদের পরীক্ষা বন্ধ হয়ে, স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কলেজ বন্ধ হয়ে গিয়েছে, মুসল্লিরা দেশে চলে গিয়েছে গ্রামের বাড়িতে। অন্যান্য জুমার থেকে আজকে স্বাভাবিকভাবেই সমস্ত মসজিদে মুসল্লি কম হবে ঢাকার শহরে, এটাই স্বাভাবিক। কিন্তু আশা করছি আপনাদের মাধ্যমে আপনারা যে 50 টাকা দিতেন, আজকে অন্তত 100 টাকা দিবেন ইনশাআল্লাহ, যাতে করে অন্য জুমার সেই 7-8 হাজার টাকার মতো একটা সংখ্যা হয়ে যায় ইনশাআল্লাহ। তাই আজকে বিশেষ করে সেই আমার আব্বাকে, আম্মাকে আমরা চিন্তা করব, যাদের নাই সেই জনম দুঃখিনী আম্মা চাই। আম্মা যদি থাকতো, তার পিছনে আপনার কত রকম চিন্তা ফিকির করতে হতো, কিন্তু সেই মা জননী আপনার পরম সম্পদ,
আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছে, সেই মাকে উদ্দেশ্য করে নাজাতের ফয়সালার জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা করে দানের হাতটাকে লম্বা করে 500 1000 টাকা 100 টাকার নোট আল্লাহর রাস্তায় এই দুনিয়ার জান্নাত মসজিদে আমরা দানের হাতটাকে প্রসারিত করব। আল্লাহ তাআলা এই দানের মাধ্যমে আপনার আব্বাকে আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়, আপনার আম্মাকে যাতে মাফ করে দেয়, মাফ করে করে জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। ব্যবসাকে উদ্দেশ্য করে আমরা দান করব, অসুস্থতাকে উদ্দেশ্য করে আমরা দান করব। সমস্ত অসুস্থতা থেকে মুক্তি দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। সমস্ত লস থেকে কাটায়া একটা সম্মানজনক একটা প্রফিটেবল বিজনেসে আপনাকে পরিণত করতে পারেন, লাভজনক একটা ব্যবসা আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। এই সমস্ত করার একজনই মিস্ত্রি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহকে খুশি করতে হবে। সর্বোপরি আপনাদেরকে আতার্থ একটি বিষয়, সতর্কতামূলক একটি বিষয় জানাচ্ছি। অত্র এলাকায়, শুধু অত্র এলাকায় নেই, গোটা বাংলাদেশে বিপদগামী কিছু লোক, তারপরে বাংলাদেশ তো কি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। সন্তানরা বিপদগামী, নেশাগ্রস্ত, সন্তানরা নেশাগ্রস্ত হয়েছে, আর সেই জন্য অপ্রীতিকর ঘটনাগুলো অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি হচ্ছে একেবারে অহরহ, অনেকটা বেড়ে গিয়েছে। নিরাপত্তার সাথে রাস্তায় চলা যথেষ্ট মুশকিল হয়ে পড়েছে। তত্র এলাকায়ও চুরি ডাকাতির সংখ্যা বিগত দিনে যা ছিল এখন দেখা যাচ্ছে আরো বেশি। তারপরে গতকালকে আপনারা অনেকেই শুনেছেন, আমাদের দীপু ভাই 8 নম্বরের আমাদের মসজিদের সম্মানিত কেশিয়া সাহেব, ওনার বাসা চুরি হয়ে গিয়েছে। সেখানে প্রায় 10-12 ভরির মতো স্বর্ণ ছিল, নিয়ে গিয়েছে। তো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আর ঘটছে। তাই উদারত আহ্বান জানাবো, আমরা সকলে একটু সতর্ক হয়ে যাব, কারণ সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি। বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের ব্রাজালে